এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের সকালটা আমলা জুস খেয়েছি আর আমার খেয়েছি, আর বেশি কিছু ব্রেকফাস্টে খেতে ইচ্ছা করছিল না। মা মুড়ি খাচ্ছিলো, আমি একটু মুড়ি আর বাতাসা খেয়েছি। তো এরপর চান করে নিয়েছিলাম তাড়াতাড়ি, তারপরেই আমি পুজো করতে বসে গেছিলাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিচে একটু মাকে রান্নায় হেল্প করে দিয়েছিলাম, তারপরেই আমি বায়োটিন লাড্ডুটা খেয়েছিলাম। কেন আমি রোজ চান করার পর এই লাড্ডুটা মাস্ট খাবো। এরপর আমি একটু সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি আচ্ছা চলো বলেই দিই। আমি যাচ্ছি আমার বন্ধু দিশার সাথে দেখা করতে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটা টোটো পাচ্ছিলাম না। আর প্রচুর গরম পড়েছে এই কদিন, না বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো ঘামছিলাম অতিরিক্ত। এরপর আমি যেখানেই যাব এই রেলগেটে ট্রেনটা তো দাঁড়াবে, তো এবারেও দাঁড়িয়ে গেছিলো। আমি দাঁড়িয়েছিলাম কখন ট্রেনটা যাবে, আমি পাস হব। তারপর আমি একটা টোটো পেয়ে গেছিলাম, সেই টোটো করেই আমি পৌঁছে গেছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে। ওকে আমি বলছিলাম একটু হাই করে দে আমার ব্লগে, ও একটু সায় প্রকৃতির, আসে না আমার ব্লগে। এরপর আমি যেখানে গেছিলাম স্টেডিয়ামে, সেখানেই একটু হাঁটছিলাম ওর সাথে, ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। এরপর আমরা এইসব দেখতে দেখতে একটু খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা ফুচকা খেতে চলে গেছিলাম। কিন্তু ফুচকার ফটোটা নেওয়া হয়নি, ক্যাপচার করা হয়নি। এরপর তার পাশেই একটা মেলা বসেছিল, সেখানেই আমরা গেছিলাম। একটু টুকটাক মেয়েদের জিনিসপত্র তো কিনতেই হবে মেলা দেখলে। বলো তো আমি কী কী কিনলাম মেলা থেকে, গেস করো চলো। ততক্ষণ আমি দেখাই। আর বাড়ি আসার পথে মা বলছিল একটু ধোসা খাবে, তো আমি ধোসা নিয়ে এসেছিলাম। আর এই দেখো মেলাতে গেছিলাম, আমার বন্ধু আমাকে এটা গিফট করেছে, এই ব্যাঙ্গেলটা কি প্রিটি না। আর এই রবারটাও কিনে দিয়েছে। হ্যাঁ আমি বড় হয়ে গেছি, তাও আমার বাচ্চামো যাচ্ছে না। এরপর মা একটু শরবত বানিয়ে দিয়েছিল, এই শরবতটাই আমি খাচ্ছিলাম। আর মেলা থেকে এই কাঠিটা এনেছিলাম, এই কাঠিটা আর বিস্কিটটা খেলাম। আজকের ব্লগ এটুকু। চলো টাটা, লাইক শেয়ার।